নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2026 তোমরা সবাই জানো যে পোস্ট অফিসের ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তো তোমাদের যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের কত নম্বর লিস্টে নাম আসতে পারে, অর্থাৎ তোমার যদি 60%, 70% বা 80 বা 90% নাম্বার মাধ্যমিকে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য। এবং তার সাথে সাথে কত তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে সেই ডেট কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব। এবং তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে জয়েনিং সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ রয়েছে এবং তুমি কোথা থেকে দেখছো তোমার লোকেশান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো চলো নেক্সট আপডেটে আমি চলে যাই। তো দেখতে পাচ্ছ যে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু এই গত 6 মার্চ অর্থাৎ মার্চ মাসের 6 তারিখ কিন্তু পাবলিশড হয়েছে। তোমরা সকলেই সেটা কিন্তু জানো। তো তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই 23/3/2026 তারিখের মধ্যে যে বিওতে তোমরা আবেদন করেছো সেই বিওতে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে কিন্তু যেতে হবে। হাতে কিন্তু 15 দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে জানো এই 15 দিনের মধ্যে কিন্তু 2টো রবিবার পড়েও গেছে, অর্থাৎ 2 দিন কিন্তু ছুটি। তো বন্ধুরা, এই 23 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিভাবে হবে সেটা তোমরা আগে ভালোভাবে বোঝো। তো দেখতে পাচ্ছ এখানে যে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এখানে কিন্তু তোমাদের 2টো স্টেজে ভেরিফিকেশান হবে। যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম রয়েছে অথবা তোমাদের যাদের সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্টে নাম আসবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। এখানে কিন্তু তোমাদের 2টো ভেরিফিকেশান হবে, 2টো কিন্তু ভেরিফিকেশান তোমাদের হবে। তো বুঝতে পেরেছ? তো এখানে দেখে নাও, পরিষ্কার লেখা রয়েছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু প্রেজেন্ট দেমসেলফ at the specified administrative office typically that the divisional or unit head where the position in registered। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলেছে তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু ঠিক 15 দিনের মধ্যে তোমাদের যে বিও সেই বিওতে গিয়ে কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশান করাতে হবে ফিজিক্যাল এবং তার সাথে তোমাদের যা যা অরিজিনাল ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস প্লাস 2 কপি কিন্তু ফটোকপি করে নিয়ে যেতে হবে। গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা অবশ্যই করাতে হবে 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, সেটা কিন্তু পরিষ্কার লেখাই রয়েছে। এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু যাবে না ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি যে সমস্ত ক্যান্ডিডেটরা যাবে না তারা কিন্তু ফেক ক্যান্ডিডেট এবং তারা কিন্তু ফেক মার্কশিট আপলোড করেছে, সেই জন্য কিন্তু তারা যাবে না। তবে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু অবশ্যই যেতে হবে। যদি সেই সমস্ত ক্যান্ডিডেট না যায় ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে তাদের কিন্তু নন টার্নড আপ হিসাবে কিন্তু গণ্য করা হবে, এই স্ট্যাটাসে কিন্তু গণ্য করা হবে এবং তাদেরকে সম্পূর্ণ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, তাদেরকে কিন্তু এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ফলে কাট আপ কিন্তু বেরোবে, নেক্সট দ্বিতীয় কাট আপ, এইভাবে তৃতীয় কাট আপ, এরকম করে কিন্তু 4-5টা কিন্তু তোমাদের এখানে কিন্তু যে লিস্ট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এটা গেল কিন্তু ফার্স্ট স্টেজের যে ডকুমেন্ট ভেরিফিকেশান। এবং দ্বিতীয় নম্বরটা তোমরা দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখো স্টেজ 2 সেকেন্ডারি ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ দ্বিতীয় ভেরিফিকেশান কিন্তু এখানে তোমাদের হবে। তো এখানে তোমরা ব্যাপারটা বোঝো, এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ভেরিফিকেশানটা কখন হবে? ফার্স্ট ভেরিফিকেশান হওয়ার পরে আর একটা ভেরিফিকেশান হবে যেখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে ফাইনাল সিলেকশন ফর অল শর্টলিস্টেড জিডিএস ক্যান্ডিডেট ইজ আপন এ ম্যান্ডেটরি ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দেয়ার অরিজিনাল অফিসিয়াল ডকুমেন্ট। অর্থাৎ যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলোকে আবারও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে।
তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো যে এখানকার যে এঙ্গেজিং অথরিটি রয়েছে তারাই কিন্তু চেক করবে দ্বিতীয়বার। তো এই এঙ্গেজিং অথরিটি কারা? যারা এখানকার ডিভিশনাল হেড রয়েছে এবং ইউনিট হেড রয়েছে, এই সমস্ত যারা রয়েছে তারাই কিন্তু এঙ্গেজিং অথরিটি। তারা কিন্তু দ্বিতীয়বার তোমাদের আবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা করবে। এবং যখনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, এখানে পরিষ্কারভাবেই কিন্তু লেখাই রয়েছে, যখনই তোমাদের এঙ্গেজিং অথরিটি যখন তোমাদের দ্বিতীয়বার যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করবে এবং তোমার ডকুমেন্ট যদি অরিজিনাল হয় এবং তুমি যদি জেনুইন ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কিন্তু প্রভিশনাল অফার লেটার কিন্তু পাঠানো হবে, এঙ্গেজমেন্ট লেটার কিন্তু দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এখানে সেটা কিন্তু লেখাই রয়েছে যে সাকসেসফুল ভেরিফিকেশন প্রোভাইডেড নো ডিসক্রিপেন্সিস আর আইডেন্টিফাইড অ্যান্ড অল ডকুমেন্টস আর কনফার্মড অ্যাজ ম্যাচিং দ্য অথেন্টিক অরিজিনাল, দ্য প্রসেস উইল বি ডিমড কমপ্লিট অ্যাপ্রুভড। কনসিকুয়েন্টলি দিস সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অফার অফ এঙ্গেজমেন্ট উইল বি ইস্যুড উইদাউট ডিলে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু তোমাদের এক প্রকার কনফার্ম করে দেওয়া হবে। তারপরে কি হবে তোমরা দেখে নাও, যে জয়নিং ফর্মালিটিস অ্যান্ড ফান্ডামেন্টাল ইনস্ট্রাকশান। তো এটা তোমরা ভালোভাবে বোঝো, যখনই তোমাদেরকে প্রভিশনাল অফার এঙ্গেজমেন্ট দেওয়া হবে তারপরে কিন্তু তোমাদের তার 30 দিনের মধ্যে তোমার যে বিও অর্থাৎ যে পোস্ট অফিসে তুমি নিয়োগ হবে সেই ব্রাঞ্চ অফিসে কিন্তু তোমাদের তার 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু জয়েন করতে হবে। সেটা কিন্তু পরিষ্কারই লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে উইদিন এ স্ট্রিক্ট 30 days টাইম ফ্রেম ফ্রম এ ইস্যুয়েন্স ডেট অফ দ্য অফার অফ প্রভিশনাল এঙ্গেজমেন্ট। সেটা কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, তার 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের সেখানে জয়েন করতে হবে। এবং এখানে একটা কথা লেখা রয়েছে দেখো, ইনক্লুড এ স্ট্রাকচার প্রেসক্রাইব বেসিক ট্রেনিং প্রোগ্রাম লাস্টিং 3 days। অর্থাৎ তোমাদের কিন্তু একটা 3 দিনের বেসিক ট্রেনিং দেওয়া হবে। এখানে তোমার যে কাজটা থাকবে তার উপরে কিন্তু 3 দিনের কিন্তু একটা বেসিক ট্রেনিং দেওয়া হবে, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস তোমরা দেখে নাও, এ ফেলিউর অফ ফাইনালাইজ দিস নেসেসারি ফর্মালিটিস অর টু জয়েন দ্য পজিশন 3 after ফর এনি রিজন হোয়াট এভার উইল রেজাল্ট ইন অ্যান ইমিডিয়েট ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেটস অফার। অর্থাৎ কি বলেছে, যদি তোমরা 30 দিনের মধ্যে তোমার যে ব্রাঞ্চ পোস্ট সেই পোস্ট অফিসে যদি তুমি জয়েন না করো, সেই সমস্ত যে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, 30 দিনের মধ্যে কিন্তু জয়েন করতেই হবে, নতুবা তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, সেটাই লেখা রয়েছে। তারপরে লেখা রয়েছে দেখো, ভ্যাকান্সি উইল সাবসিকুয়েন্টলি বি অফার্ড টু দ্য নেক্সট ইন্ডিভিজুয়াল অন দ্য ওয়েটিং লিস্ট। অর্থাৎ সেই ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তী প্রার্থীকে দেওয়া হবে। তো মেন ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো এবারে দেখে নাও যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। তো আমি কিন্তু তোমাদের একেবারে অফিসিয়ালিভাবে দেখাবো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। তো দেখো, আমি যদি 2025 সালের যদি আমি ডেটা দেখাই, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাবে যে এখানে তোমাদের যে আগের জিডিএসে 2025 সালের যে মেরিট লিস্ট, সেটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল মার্চ মাসের 21 তারিখ, দেখতেই পাচ্ছ সেটা বেরিয়েছিল। এবং সেকেন্ড মেরিট লিস্টটা কবে বেরিয়েছে? এপ্রিলের 21 তারিখ। অর্থাৎ ঠিক 30 দিন পরে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছিল গতবার 2025 সালের সেকেন্ড মেরিট লিস্ট। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এবারে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট 2026 সালের, সেটা কিন্তু বেরিয়েছে 6ই মার্চ কিন্তু বেরিয়েছে। তো এখনও কিন্তু বন্ধুরা 23 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো আমি তোমাদের বলবো 23শে মার্চের আগে কিন্তু তোমাদের কোনোভাবেই সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু বের হবে না, কারণ 23 তারিখের মধ্যে যাবতীয় প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে, তাই সেকেন্ড মেরিট লিস্টটা বেরোনোর কোনো কথাই ওঠে না। তো কবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে? তো আমি তোমাদেরকে বলবো, এখন চলছে মার্চ মাস, এপ্রিলের ঠিক 6 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোনোর চান্স 99%। এটা তোমরা ধরে নাও, 99% চান্স রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের বেরোনোর। তো এপ্রিল মাসের 6 থেকে 10 তারিখের মধ্যে। তো আমি তোমাদেরকে কিন্তু এটা বলে দিলাম, তো আগের ডাটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। তো এরকম তারিখে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো এবারে ভাবো, তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি তারা কি করবে। তো তাদেরকে বলবো, তোমার যদি 90%, 80% নাম্বার হয়ে থাকে, আগে তোমাদেরকে বলি যাদের 90% নাম্বার রয়েছে
তাদেরকে বলবো তোমরা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করো। সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের চান্স রয়েছে। তোমরা দেখতেই পেয়েছো এবারে ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু এখানে কিন্তু 92, 93, 95, 98 এখানে কিন্তু এরকম নাম্বার গেছে। তো সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের যাদের 90% আপ রয়েছে তাদের নাম কিন্তু আসার চান্স রয়েছে। এবং তোমাদের যাদের 60 বলো যাদের 60 বলো বা 70% নাম্বার রয়েছে তাদেরকে বলবো তোমরা ফাইনাল যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টের জন্য তোমরা ওয়েট করো। 60 বা 70% যারা রয়েছে অথবা যারা 80 থেকে যারা রয়েছে 90-র মধ্যে তাদেরকে বলবো তোমরা তৃতীয় থেকে পঞ্চম এই মেরিট লিস্টের জন্য তোমরা ওয়েট করো। কারণ এখানে কিন্তু 5টা থেকে 6টা মতো মেরিট লিস্ট কিন্তু বেরোতে পারে এবারে। তো এইভাবে কিন্তু তোমাদের ওয়েট করতে হবে লাস্ট মেরিট লিস্টের জন্য। তো এই হচ্ছে কিন্তু মেন ব্যাপার। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো তোমার মাধ্যমিকে পার্সেন্টেজ কত রয়েছে এবং তুমি কোন বিওতে আবেদন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। এবং কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমার লোকেশানটা এখনই কমেন্ট করে লিখে জানাও। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।